হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা আমার ব্লগে। আজকে শুক্রবার, সকালবেলা একটু তাড়াহুড়ো আছে, সামনে স্কুলে যাবে, তো তার জন্য টিফিন বানাবো আর তরকারি ওইদিকে হয়ে গেছে, দুরকম রান্নাও হয়ে গেছে আর একটা রান্না বসানো আছে। গুড মর্নিং। তো এখন আমি যাচ্ছি শানের স্কুলে, শানের রেজাল্ট আনতে। রেজাল্ট ওদের আগে বেরিয়ে গেছে, 1 মাস আগে ভর্তি টর্তি হয়ে গেছে, স্কুলও শুরু হয়ে গেছে। তো রেজাল্ট দিয়েছিল না, তো মার্কশিট দেবে আজকে, তো তার জন্য আনতে যাচ্ছি। আর একেবারে মায়না দিয়ে আসবো, তো মায়না যদি নেয় আজকে দিয়ে আসবো, একেবারে দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো যাই, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বেশি রোদ নেই, তবু ছাতা নেব। চলে এসেছি শানের স্কুলে, আজকে রেজাল্টটা নেব আর সাথে মার্কশিটও নেব, নিয়ে তারপরে মায়নাটা দেব। তো আগের মাসে এসছিলাম, তো তখন ভর্তি করাতে এসছিলাম, এই মাসে আসলাম, মানে প্রত্যেক মাসে আসতে হয় একবার করে। আর ম্যাডামদের সাথে একটু কথা বলা হয়, প্রিন্সিপাল ম্যামের সাথে, তো তখন তো আর ভিডিও করা যায় না। তো চলো ভিতরে ঢুকি। স্কুলের ভেতরটা, এই যে মায়না নিচ্ছে সঞ্জয় দা, ইনি মায়না নেন। তো মায়নাটা দেব আর ওইদিকে অনেকটা টাইম কাটিয়ে দিলাম স্কুলের মধ্যে, কারণ আমি প্রথমে গেছি মায়না দিতে, ওদের কাছে খরচা পয়সা ছিল না। তো যাই হোক, না থাকার জন্য অনেকক্ষণ বসে থাকতে হলো খরচা করার জন্য। পরে আরও সবাই আসলো, মায়না দিল, তারপরে খরচাটা দিল আমাকে। তো যাই হোক, এবারে শানের ড্রেস নিতে চলে এসেছি নিভাতে। নিবার থেকে ড্রেস নেব, মানে শার্টটা, প্যান্ট তো বানানো হয়ে গেছে। তো বলছে কালকে আসেননি কেন বৌদি, কালকে তো ড্রেস ছিল আরও। হ্যাঁ বলছি কালকে আসেনি বৃষ্টির জন্য, কালকে আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য। শরীরটা খুব একটা ভালো নেই, সেই তোমার দুপুরবেলা গেছিলাম স্কুলে, শানের স্কুলে গেছিলাম, সেখান থেকে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে শানের সেই ড্রেসটা আনার দরকার ছিল, সেটা এনে বাড়িতে তারপরে স্নান টান করে খেয়ে না স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে শুয়েছি। ঘুম থেকে উঠেছি 5টায়, কটার সময় শুয়েছি, 1:30টার সময় শুয়ে 5টায় উঠেছি। এতটা শরীর খারাপ লাগছে, মানে পেটটা ফুলে রয়েছে, পটি ক্লিয়ার হচ্ছে না। এমনি সুগার না, আমার পটি খুব একটা ক্লিয়ার হতে চায় না। তো যাই হোক, পেটটার মধ্যে অস্বস্তি করছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে যে গরম জল খাওয়া হয়ে গেছে, গরম জল খেলাম একটুখানি। আর এরকম আমার পটির সমস্যা প্রায় ছোটোবেলার থেকেই বলতে গেলে চলে। তো যাই হোক, কী করা যাবে, ওষুধ তবে আমি খাই না খুব একটা। তো এখন জলটা খেলাম, কেমন যেন অস্বস্তি লাগছে শরীরের মধ্যে, কিছুই ভালো লাগছে না। এখন বসে রয়েছি, একটু পরে লিকার চা খাবো আজকে। আজকে আর ভিডিও সেরমভাবে করতে পারিনি, কারণ শানের স্কুলে থেকে এসে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, ভালোই লাগছিল না, মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাব, এক্ষুনি মাথা টাথা ঘুরে এক্ষুনি হয়তো হার্ট ফেল করবো, এরকম একটা সিচুয়েশান চলে এসেছিলো। তো আজকে ছোট্ট একটা ব্লগ বানালাম। তো শান সন্ধ্যাবেলা আটা আনতে গেছিলো আর চা পাতা না সরি, সাবান, বাসন মাজার, তো সাবান এনেছে আর আটা এনেছে, 5 কিলো আছে এখানে। 5 কিলো আমার অনেক দিনই চলে যাবে। আর এই যে নিবার থেকে ড্রেস এনেছিলাম, শানের স্কুল ড্রেসটা। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।